হে গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? কি হয়েছিল 5 বছর আগে? গল্পের লাস্ট পার্ট নিয়ে এসে পড়েছি তোমাদের মাঝে। তো চলুন, বেশি কথা না বলে শুরু করা যাক। যেই কোম্পানিটাতে আমি আবার ইনভেস্ট করেছি, ওই কোম্পানিটাও ভাবিদের। ওই জিনিসগুলো তৈরি করবে, কিন্তু ভাবিরা যে দাম চাইবে তার থেকে 3 গুণ কম দামে এই কোম্পানি সেই জিনিসগুলো বিক্রি করবে। এত কম দামে বিক্রি করার কারণে সবাই এই কোম্পানি থেকে জিনিস নিবে। আর সে ভাবি এত কম দামে জিনিস বিক্রি করতে হবে, আর 3 গুণ কমে বিক্রি করতে গেলে তাদের টাকা লাভ হবে না। উল্টো আমি যে টাকা ইনভেস্ট করেছি সে টাকা পরিশোধ করবে না। তাই আমি বুদ্ধি করে এই কাজটা করেছি। আর এভাবে কেটে গেল দীর্ঘ 5 মাস। আমার প্ল্যানের কাজ করেছে। ভাবির কোম্পানি অনেক লস করেছে। তখন ভাবিরা তাদের জিনিসগুলো বিক্রি করতে লাগলো। তখন ওই কোম্পানিটাও তাদের জিনিসগুলোর দাম অনেক কমিয়ে দেয়, যার ফলে আর বিক্রি করতে পারছে না। তাই তাদের ভাবিদের কোম্পানিটা লস করে বসে আমি মনে মনে যা চেয়েছিলাম তাই হয়েছে। আমার প্ল্যানে কাজ করেছে। ভাবির কোম্পানি অনেক লস করেছে, আমার ইনভেস্টের টাকাও পরিশোধ করতে পারেনি। তাই আইনতভাবে আজ আমি আমাদের সেই বাড়িটাতে যাব, যে বাড়িতে ভাবি বুদ্ধি করে নিজের নামে লিখে নিয়েছিল। আবার আমি দখলে নিব। আমাদের বাড়িতে আসতেই দেখি ভাবি অনেক তাড়াহুড়া করেছে আর বলছে সবাই সবকিছু গুছিয়ে নিন, আমাদের সবার যেতে হবে। সবাই সবকিছু গুছিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়। আর ভাবি বাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে যেতে রাজি হলো কারণ আমি পুলিশ পাঠিয়েছিলাম। আর পুলিশ বলছে আইনত বাড়ি এখন আমার, আর বলেছে বাড়ি থেকে যেন তাড়াতাড়ি চলে যায়, তা না হলে সবাইকে থানায় নিয়ে যাবে। তাই রাজি হয়েছে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। ভাইয়া তখন বাবাকে বলল, বাবা আসো, আমাদের চলে যেতে হবে বাবা। তখন বলল, মানে আমাদের বাড়ি থেকে আমরা কোথায় যাব? আর তুই বা কোথায় যাচ্ছিস? এই বাড়িতে থেকে গেলে তোর বউ যাবে। ভাইয়া তখন বলল, মানে? আমি তখন বললাম, মানে না হয় আমিই বলছি। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বললাম। তখনই আমার কথা শুনে ভাইয়া বলল, রিমন তুই? তখন আমি বললাম, হ্যাঁ আমি, যাকে তোর বউ মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ভাইয়া তখন বলল, মিথ্যা অপবাদ মানে? তখন বাবা বলল, তোর বউ রিমনকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছে। আর আমাদের বাড়িটাও তোর বউ চালাকি করে নিজের নামে লিখে নিয়েছিল। তারপর বাবা ভাইয়াকে সবকিছু খুলে বলল। ভাইয়া তখন ভাবিকে উদ্দেশ্য করে বলল, বাবা যা বলছে তা কি সত্যি? ভাবি একদম নিশ্চুপ নিশ্চুপ হয়ে বসে আছে, কিছুই বলছে না। ভাইয়া তখন সাথে সাথে ভাবির গায়ে হাত তুললো, ঠাস ঠাস করে থাপড় মারলো। থাপ্পড় মারার সাথে সাথে ভাবি ভাইয়ার পায়ে পড়ে যায়। আর আমি অনেক মাপ চাইলো, কিন্তু ভাইয়া ভাবির কথা না শুনে ভাবিকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আসলে একটা কথা কি, মানুষকে সুযোগ দিলে বারবার সে একই ভুল করবে, তাই সুযোগ দেওয়া উচিত না। কিছু কিছু মানুষকে সুযোগ দিলেও তারা সুযোগের ওষুধ ব্যবহার করে, তাই ভাবিকে আর সুযোগ দিল না ভাইয়া। কিন্তু তাদের কি হবে এই কথা ভেবে তখন আমি ভাইয়াকে বললাম, না ভাইয়া এই কাজ করো না। ভাবি যেহেতু তার ভুল বুঝতে পেরেছে, তাকে ক্ষমা করে দাও। ঠিক তখনই বাবা এসে বলল, তোর সাথে এত অন্যায় করলো কিন্তু তারপরেও তুই মাফ করে দিচ্ছিস? তুই আমার ছেলে, আমার ছেলে তো এমন হওয়ার কথা। আমি জানি আমার ছেলে কেমন। তারপর ভাবির কাছে গেলাম আর বললাম, দেখেন ভাবি, ওই দিন কাজটা আপনি না করলেও পারতেন। কি দরকার ছিল এরকম করার? আমার জীবন থেকে কয়েকটা বছর হারিয়ে গেল। বাবা মাকে ছাড়া, পরিবারকে ছাড়া কতই না কষ্ট করেছি আমি। যতই টাকা পয়সা হোক না কেন, দিন শেষে পরিবারের সাথে থাকতে পারলে একটাই শান্তি লাগে। কিন্তু আপনি আমাকে সেটা করতে দেন নাই। আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছেন। শুধু একটা কথাই বলবো, সারা জীবন সবসময় ভালোভাবে থাকার চেষ্টা করবেন, সৎ থাকার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সবসময় ভালো রাখবে। আপনার জীবনে সবসময় ভালোটাই মঙ্গল করবে। আপনাদের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটার কথা ভেবে হলেও সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। মনে রাখবেন, ভালো মানুষ হতে পারলেই জীবন সুন্দর।
ভাবি তখন আমার কথাগুলো শুনে নিরুপায় হয়ে কান্না করে দিল আর আমাকে বলল, ভাই আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি, আমাকে লোভে ধরেছিল, তাই এমনটা করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার দ্বারা আর কখনো এমন ভুল হবে না। আমি তোমার জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, আমাকে নিজের বোনের মতো ভেবে এবারের মতো ক্ষমা করে দাও। এখন থেকে আমি সব কিছু ভুলে যাব আর নতুন করে বাঁচতে শিখব। আমি তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি। দিন শেষে পরিবারই হচ্ছে আসল জায়গা, সম্পত্তি, টাকা পয়সা এসব কিছুই না। তখন আমি বললাম, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। তারপর ভাইয়ার কাছে নিয়ে গেলাম, রুবিনাও সেখানে আছে, মানে আমার স্ত্রী সেখানে ছিল। তারপর রুবিনাকে সবাই ঘরে তুলে নিল, তারপর সবাই মিলে একসাথে আমাদের সুখের সংসার গড়ে তুললাম। তো গাইজ, কি হয়েছিল 5 বছর আগে, তো এই গল্পটা এখানেই সমাপ্ত। তো নতুন একটা গল্প আসতেছে, ওটার জন্য আপনারা অপেক্ষা করেন। তো আমি কথা দিচ্ছি, ওটা গল্প অনেক ভালো হবে। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি ওই গল্পটা রিলিজ করব। তো তাড়াতাড়ি কি করছেন, আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকেন, বেল আইকনটা বাজাই দিতে একদমই মিস করবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।